এই কি করছো? হে গাইস, দিস ইজ কলেজ বয় সুমন। ওয়েলকাম টু আনাদার এপিসোড। একটুর জন্য, জাস্ট একটুর জন্য অস্কার না বাবা বাংলাদেশি সিনেমা। নাসাকেও হার মানিয়ে দিয়েছে এই সমস্ত সিনেমাগুলো। নাসা হাজার হাজার কোটি টাকা খরচা করে মহাকাশে যাচ্ছে পিকনিক করতে, আর এই মুভিগুলোতে 70,000 টাকার পালসার, আরে না না, পালসার বাইক নিয়ে গার্লফ্রেন্ডকে সাথে করে নায়ক মহাকাশে যাচ্ছে হানিমুন করতে। পাখা না থাকা সত্ত্বেও, প্যারাশুট না থাকা সত্ত্বেও নিজেদের পাদের জোরে আকাশে যাচ্ছে। চলো বেশি ভাট না বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেবদার খোকাবাবু গানা লাল জুতো পরে ভিলেনদের ঘাড় মারতে মারতে আসছে আমাদের হিরো আলম। ওয়েট 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 ওয়েট, আর এইদিকে আমাদের হিরো আলম ভিলেন গুলোকে পচা পান্তা আর বেগুন চচ্চড়ে খাইয়ে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছে তাদের ঘাড় মারার জন্য। এই না 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 না, ঘাড়ে মারার জন্য। স্টপ বলছি দাদা, গ্রাভিটিকে হালকা করে ঘুষ দিয়ে কোথায় যাচ্ছ তুমি? আমার নাকাকে বাঁচাতে গেছি। সোহমদার মতো হিরো আলম ছোটবেলা থেকে চেটে 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 হরলিক্স খেয়ে শক্তি করেছে অ্যাভেঞ্জারের থ্যানোসের মতো, আর সেই শক্তি দিয়ে এক লাথিতে 2 কিলোমিটার দূরে পাঠিয়ে দিয়েছে আমাদের ভিলেনকে। বাহ দাদা বাহ, বাহ দাদা বাহ। আমাদের এই হিরো আলমের এই মুভিটা জাস্ট একটুর জন্য, জাস্ট একটুর জন্য অস্কার পায়নি। অস্কারটা নিয়ে গেল আমাদের সাউথের মার্কো মুভি, যে মুভিতে একটুও অ্যাকশন নেই, একটুও অ্যাকশন নেই, সেই মুভি অস্কারটা নিয়ে চলে গেল হিরো আলমের সাথে। কিন্তু এটা ঠিক হলো না। একটা গুরুত্বপূর্ণ সংবাদ সবার জন্য, এই ভিডিওটাই যদি 500, মাত্র 500টা লাইক আসে, তাহলে আমি নিজে ন্যাড়া হয়ে যাব, আই মিন টাক হয়ে যাব। এই ভিডিওতে ভিলেনরা নায়ক নায়িকাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে, কারণ তারা পালিয়ে যাচ্ছে বলে। হাজার 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 কোটি টাকা খরচা করে নাসা মহাকাশে যাচ্ছে পিকনিক করতে, আর আমাদের হিরো 70,000 টাকার পালসার বাইক নিয়ে। আরে এই পচা, কাল থেকে আমি তোর সাথে আর মিশবো না, কারণ তোর সাথে থাকতে থাকতে আমি শুধু গালাগালি দিচ্ছি। তাহলে আজ আমি আমার সব গালাগালির স্টক তোর মধ্যে ইনস্টল করে দেব। এই দৃশ্য দেখার পর আমি আর ইলন মাস্ক একই সাথে কোমাতে চলে গেছিলাম। এটা ওট ওট, এটা ওট। আমি কোথায়? এটা কোথায়? সামনে যমরাজ নাকি ভগবান? আমি বেঁচে আছি না মরে গেছি? এই মুভিটা জাস্ট একটুর জন্য অস্কার পাইনি। ব্যাপারটা এক্সপ্লেন করে দিই। সবে মুভির লোকেরা স্টেজে উঠে অস্কারটা নেবে, হাতটা বাড়িয়েছে, অমনি স্টেজ ভেঙে দম করে মাটিতে পড়েছে, আর তারা চোখ খুলে দেখে বিছানায় শুয়ে আছে, মানে স্বপ্ন দেখছিল। ডিসক্লেমার, নিজেদের বুদ্ধি সম্পন্ন মস্তিষ্কটাকে সাইডে রেখে কানে টুক করে পড়ে নাও হেডফোন, আর ভিডিওটা দেখতে থাকো আর হা 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 হাসতে থাকো। এ কি রে বাবা, এগুলো কি দেখে বন্দুকের গুলি মনে হচ্ছে? এগুলো মনে হচ্ছে ভিলেনরা হেগে সেই হাগা তেলে ভেজে আমাদের নায়ক শাকিব খানের দিকে মারছে। স্টপ! এইদিকে ভিলেনরা গুলি মারছে, আর ওইদিকে শাকিব খান দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগা খাচ্ছে। আই মিন গুলি খাচ্ছে। কি গো শাকিব খান দাদা, তুমি উঠতে পারো না? এ বাবা, লয় 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 লয়, উঠতে পারে না। তারা হিরো আলমের পচা পান্তা আর বেগুন চচ্চড়িটা একটু খায়। এ কি দেখছি আমি, আমার অপমান সহ্য না করতে পেরে শাকিব খান বাইক আকাশে ওড়াচ্ছে।
সব আমার পচা পান্তা এই আর বেগুন চচ্চড়ির কামাল। পচা পান্তা আর বেগুন চচ্চড়িকে শাকিব খান আর তার নায়িকার মধ্যে এক অন্যরকম শক্তি চলে এসেছে। তারা নিজেদের হাগা দিয়ে বন্দুক তৈরি করে ভিলেনদের মারছে। যা বাড়া, আমি যে আছি সে ভুলে গেছে। এই অসাধারণ স্ক্রিপ্টের উপরে মুভি বানিয়ে জাস্ট একটুর জন্য অস্কার পাইনি। হে গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর নতুন সেটআপটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। নেক্সট কেমন ভিডিও আনবো সেটাও কমেন্ট করতে ভুলবে না। আর অনেকটা বঙ্গাইয়ের মতো ফিল আসতে পারে, হয়তো বঙ্গাইয়ের আমি ধারে বাসাও আসতে পারবো না, ওই যে জাস্ট একটুর জন্য অস্কার পাওয়ার। আমি এটা বঙ্গাইয়ের কাছ থেকে ইন্সপায়ার হয়ে অনেকটা ভিডিওটা করেছি। বিকজ দেখো, আমরা বড়দের দেখে শিখি। আর মানে কি বলবো, অ্যাজ এ ইউটিউবার হিসাবে বঙ্গাই আমার থেকে, কিরণদা আমার থেকে অনেক বড় একজন সিনিয়র। তো ওনাকে অনুসরণ করে কিছু করার চেষ্টা করেছি। আমরা তো বড়দের অনুসরণ করেই করার চেষ্টা করি। তো আবার কেউ ভেবো না যে বঙ্গাই কিরণদার পুরো কপি। কিরণদার কিছুটা আমি কি বলবো, অনুসরণ করে চেষ্টা করেছি, নিজের কিছুটা মাল মশলা ঢুকিয়ে। তো এইভাবে আরো আস্তে আস্তে অন্যরকম ভিডিও আনার চেষ্টা করবো। তো ভিডিওটা সত্যি যদি তোমাদেরকে এক ফোঁটাও হাসাতে পেরেছি, প্লিজ ভিডিওটা শেয়ার করো আর আর লাইক কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ব্যাস এতটুকুই।